শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার আরও তথ্য জানব দর্শক। আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আগের সংবাদ সংযোগও আপনার কাছ থেকে ট্রাইব্যুনালের তথ্য জানছিলাম। সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়ে গেছে কিনা জানাবেন, এবং এছাড়া অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেগুলোর শুনানি কখন নাগাদ শুরু হতে পারে? সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সকাল 11টার পরেই কিন্তু আজকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই কার্যক্রম শুরু হয়েছে। এবং শুরুতে যেসব মামলাগুলো রয়েছে, রাজধানীর যাত্রাবাড়ি থানায় যে জুলাই গণঅভ্যুত্থানে মামলা দায়ের হয়েছিল, এর পাশাপাশি মোহাম্মদপুরে দায়ের হয়েছিল, রামপুরার যে মামলা রয়েছে, এবং আশুলিয়ার কোনাবাড়ির মানে শেখ হাসিনার ছাড়াও যে মামলাগুলো, এই মামলাগুলোর মধ্যে 3টি মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস করে সময় দিয়েছে। প্রসিকিউশন মামলাগুলোর তদন্ত কার্যক্রম শেষ করতে 2 মাস করে সময় চাওয়াতে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া রামপুরার যে মামলাটি, সেই মামলাটিতে আবার পরবর্তী শুনানির দিন, যেহেতু এটার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, সেটা আগামী 25শে আগস্ট মানে 7 দিন পরেই সময় নির্ধারণ করা হয়েছে। আর এবার যদি শেখ হাসিনা মামলার কথা বলি, আজকে এই মামলায় আজকে ষষ্ঠ যে সাক্ষী, তিনি সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন বেলা 11:35-এর দিকে। সে সাক্ষ্য গ্রহণ করেছেন। সে একজন জুলাই যোদ্ধা। 19শে জুলাই রাজধানীর উত্তরায় যখন 2024 সালের জুমা নামাজের পরে যেই ছাত্র জনতার সাথে পুলিশের যখন সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে এই সাক্ষী গুলি খেয়েছিলেন, এবং গুলি খাওয়ার পর তিনি স্থানীয় একটি মেডিকেলে চিকিৎসা নেন। এরপরে ঢাকা মেডিকেল প্রথমবার, দ্বিতীয়বার এই চিকিৎসার বিষয় সহ এরপর তিনি যখন তার স্থানীয় এলাকায় চলে যান, এইসব বিষয়ে তিনি সাক্ষ্য তুলে ধরছেন। এবং আমরা সাক্ষ্য গ্রহণের প্রায় এক পর্যায়ে আমরা যেহেতু চলে এসেছি, বিষয়গুলো আমরা জানাতে পারবো। এখন পর্যন্ত এই আব্দুস সামাদ তিনি সাক্ষী দিচ্ছেন। এর পাশাপাশি আরও একজন জুলাই যোদ্ধা, একজন শহীদের মা, এবং এই মামলার যে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, যাকে এই মামলার একজন আসামিও করা হয়েছিল, তিনি পরবর্তীতে দুঃস্বীকার করে রাজসাক্ষী হয়েছেন, তিনিও আজকের সাক্ষীর তালিকায় রয়েছে। এবং সব মিলে এখন পর্যন্ত বলা চলে যে লাবণী ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ কার্যক্রম চলছে, এবং সাক্ষীকে জেরা করার জন্য যে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী রয়েছে আমির হোসেন, তিনিও ওই সাক্ষ্য গ্রহণের শেষে জেরা করেন প্রত্যেক আসামিকে। তিনিও আদালতে উপস্থিত আছেন, প্রসিকিউশনের আইনজীবীর উপস্থিত আছেন। এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে এই ট্রাইব্যুনাল 1-এর বিচার কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। লাবণী, সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে। নিশ্চয়ই আমরা এই মামলার আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। পরবর্তী সংবাদ সংযোগে দর্শক যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।